আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। সম্মানিত মোহতারাম হাজিরিন, আজকে আমরা আলোচনা করব স্বামীর মনে জয় করার এবং কি স্বামীর সন্তুষ্ট হওয়ার জন্য কোরআনের মধ্যে আল্লাহ তাআলা সিফা হিসেবে স্ত্রীর জন্য কী নিয়ামত রেখেছেন সেই বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। স্বামীর মন জয় করার আমল কি এবং ওজিফা কি, কোরআনের মধ্যে আল্লাহ তাআলা কি এমন নিয়ামত রেখে দিয়েছেন স্ত্রীদের জন্য। হালাল পন্থায় যদি আপনি আপনার স্বামীকে অর্জন করতে চান, আল্লাহ তাআলা বলতেছেন বিবাহ বন্ধন এমন একটা বন্ধন, আল্লাহ তাআলা এই বন্ধনের মাধ্যমে স্বামী এবং স্ত্রীকে জান্নাতের সুখ এবং শান্তি দিয়ে থাকেন যদি সেই স্বামী স্ত্রী আল্লাহর হুকুম অনুযায়ী চলে ইনশাআল্লাহ। তো মেরা মুহতারাম হাজরিন, আমরা এমনই একটা বিষয় নিয়ে আলোচনা করছি যে বিষয়টার মধ্যে আল্লাহ তাআলা এবং প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত এখানে জড়িয়ে রয়েছে। তো সেই বিবাহের মধ্যে যদি বিবাহের পরে এক একজন স্বামী কিংবা স্ত্রী যদি এক একজন এক এক পন্থায় থাকে, তাদের স্ত্রীকে স্বামীর ভালো লাগে না, স্বামীকে স্ত্রী ভালো লাগে না, তাহলে সে পর্যায়ে আল্লাহ পাক আমাদের জন্য সূরা বাকরার মধ্যে 165 নম্বর আয়াতের মধ্যে এমন এক তদবির এবং এমন এক আমল রেখে দিয়েছেন যে আমলটি করার কারণে আল্লাহ রব্বুল আলামিন স্বামী এবং স্ত্রীর জন্য স্বামীর অন্তরের মধ্যে অধিক পরিমাণে ভালোবাসা জন্মগ্রহণ করার মধ্যে এমন এক ভালোবাসা, এমন এক তদবির, এমন এক মহাব্বত সৃষ্টি করে দেন, যেই মহাব্বতের কারণে তাদের আর পরিবারের ভিতরে কোনোভাবেই শান্তি এটা আর অবিটল থাকে না, শান্তি নতুন করে আবার জন্ম নেয়, একে অপরের প্রতি মহাব্বত, একে অপরের প্রতি সন্তুষ্ট অর্জন করে, একে অপরের জন্য সম্মান, এইগুলা আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ রব্বুল আলামিন রহমত এবং বরকত হিসেবে তাদের সংসারের মধ্যে দিয়ে দেন। তো মেরে মুহতারাম হাজিরিন, সেই ওজিফাটি কি, সেই আয়াতের ব্যাখ্যা কি, সেই আয়াতগুলা কি, আমরা মনোযোগ দিয়ে শুনবো ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ومن الناس من يتخذ من دون الله أندادا يحبونهم كحب الله والذين آمنوا أشد حبا لله ولو يرى الذين ظلموا إذ يرون العذاب أن القوة لله جميعا وأن الله شديد العقاب। এটা হচ্ছে সূরা বাকারার 165 নম্বর আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন যে যাদের মহাব্বত কমে গেছে, একে অপরের প্রতি দৃষ্টিভঙ্গি কমে গেছে, তারা যেত এই আমলটা করে। এই সূরাটা পরে, এই সূরার আয়াতটা পরে মিষ্টি দ্রব্যের মধ্যে যে কোনো খাবার জাতীয় জিনিস রয়েছে, সেই মিষ্টি জাতীয় খাবারের মধ্যে পরিয়া ফু দিয়া স্বামীকে খাওয়াই দিবে ইনশাআল্লাহ। খোদার ইচ্ছায় তাহার স্বামী খুব দ্রুত তাহার দিকে মনোযোগ দেবে এবং কি তাহার প্রতি সন্তুষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। নিয়মটা আবার আমরা বুঝে নিই, যে কোনো খাদ্যদ্রব্য মিষ্টি জাতীয় যে কোনো খাদ্যদ্রব্য আপনি সকালে কিংবা রাতে আপনি আপনার স্বামীকে, বিশেষ করে রাতে যদি খাওয়ান, ঘুমানোর আগে আপনি দেখবেন এই দোয়াটা পড়বেন। দোয়াটা হচ্ছে, আমি আবারও বলছি, ومن الناس من يتخذ من دون الله أندادا يحبونهم كحب الله والذين آمنوا أشد حبا لله ولو يرى الذين ظلموا إذ يرون العذاب أن القوة لله جميعا وأن الله شديد العذاب। সদকাল্লাহুল আযীম। এটা হচ্ছে 2-3 লাইনের আয়াত। এই আয়াতটা আমরা মিষ্টি দ্রব্যের মধ্যে ফু দিয়ে তারপর ওনাকে খাওয়িয়ে দিবেন ইনশাআল্লাহ। অবশ্যই আল্লাহ চাহেন তো এ থেকে অনেক ভালো একটা ফলাফল আসবে ইনশাআল্লাহ। আশা করি বুঝতে পেরেছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের ছোট্ট এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।